বড় দুঃখ লাগে এগুলো, খুব বেদনার সঙ্গে কথাগুলো বলছি। আমাদের প্রতিটা জলসাতে বলছে মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে, ঈদগাহের উন্নতি কল্পে। কিছু যখন খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে। খুঁজে পায় না তো কি করবে, তাই না? সব মসজিদে জলসা হচ্ছে সাহেব, কি না মার্বেল পাথর লাগাতে হবে। সব মসজিদে জলসা, কি না দুতলা করতে হবে। সব মসজিদে জলসা, কি না মসজিদ প্লাস্টার করতে হবে। আমি একটা এখনো পর্যন্ত কোনো জলসায় দেখলাম না যে আমাদের গ্রামে ভালো মসজিদের একটা মক্তব তৈরি করতে হবে, ইমামের বেতন 10,000, প্রয়োজনে আরো 5,000 টাকা দিতে হবে। অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে আমাদের গ্রামের ছেলেরা কোরআন মাজিদটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এই সিস্টেম চালু করার জন্য আজকে জলসা। কোথাও নেই, আচ্ছা নেই। মসজিদে মার্বেল পাথর লাগিয়ে আপনি করবেন কি যদি আপনার গ্রামের ছেলে কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারে? ওই জন্য প্রতিটা মসজিদে ইমামদের, গ্রামের দায়িত্বে যারা আছেন, আপনাদের উচিত যে মসজিদের মুক্তবটাকে মাদ্রাসার মতো স্ট্রং করে তৈরি করা। এই একটু আস্তে আস্তে কথা বলুন, খুব স্ট্রং। বিনীত অনুরোধ, আমরা এই কিতাবের কথাগুলি একটা একটা করে শুনবো আর মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই কারা কারা মানবেন দেখুন, হাতটা তুলে থাকুন। 1 মিনিট নয় 30 সেকেন্ড একটা কথা বলি, বক্তব্যর সাথে যেন মুনাফিকি না হয়। আপনি হাত তুলেছেন কোরআন মানবেন বলে, আমি একটা একটা করে শায়েখ বসে আছেন, কোরআনের অনুবাদ করব বাংলায়, তাহলে মেনে নেওয়া যাবে তো? চলুন দেখা যাক আপনার ইমান কত তেজ আছে। আপনি তো না বুঝেই হাত তুলে দিয়েছেন, জানেন না এর ভিতরে কি গেঁড়াকল আছে। সেটা প্রথমে আপনার জানা উচিত ছিল, আল্লাহ কি বলতে চাইছে, তাই না? আমি বক্তব্য আজকে দুটো কথা বলে শেষ করে দিব। এক, পৃথিবী আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্যে। কি জন্যে? পরীক্ষায় পাস এবং ফেল দুটো জিনিস থাকে, থাকে না? থাকে। তা নিশ্চয়ই আমাদের জন্য পাস ফেল আছে, আছে না? আছে। কেউ যদি পাস করে তার থাকার জায়গা জান্নাত, আর কেউ যদি ফেল করে তার থাকার জায়গা জাহান্নাম, তাই না? এবার আপনাকে বলছি, পাসেরও আবার কোয়ালিটি আছে, ফেলেরও কোয়ালিটি আছে। পাসের কোয়ালিটি কেমন বোঝার চেষ্টা করুন, আমি খুব বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে। পাসের কোয়ালিটি দেখবেন, কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে সে কি করবে? ও টোটো চালাবে, মাধ্যমিক পাসে তার চাকরি নেই। আচ্ছা, কেউ যদি MBBS ডাক্তারি পাস করে, অনেক দাম তার, 4টে রুগী দেখবে, 5টা গ্যাসের ট্যাবলেট লিখে দেবে, 2,500 টাকা ফি, তাই না? জি। আর কেউ ফেল করে 2-4 নম্বরের জন্য ফেল, আবার কেউ 2-4 নাম্বারও পায়নি ফেল। এই দুটো ফেল এক না আলাদা? আলাদা। ও পাশের কাছাকাছি, আরে একেবারে ওর মাথাতে গোবর, কিছুই নাই। এইবার আপনাকে আমি একটা কথা বলি, ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস যারা করবে তারা জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতের একটা কোয়ালিটি মেনটেন করেছেন। সব লোক সব জান্নাতে যেতে পারবে না। একটা ট্রেন পাকুড় স্টেশন থেকে ছাড়বে, দিল্লি যাবে, আপনি টিকিট কেটেছেন 300 টাকা দিয়ে, ওটার নাম চালু টিকিট, মানে চালু কম্পার্টমেন্ট, জেনারেল কম্পার্টমেন্ট। জেনারেল মানে যে বগিতে আপনি উঠবেন, কেউ বাথরুম ঘরে শুয়ে আছে, কেউ কারুর ঘাড়ের উপরে মাথা, কেউ কারুর পেটের উপরে পা দিয়ে আছে, তাই না? পায়খানা লাগলেও ঢুকতে পারবেন না, তার ভিতরে 3 জন বসে আছে। 300 টাকা টিকিট। কেউ যদি 500 টাকা দিয়ে কাটে রিজার্ভেশন, সে কনফার্ম সিটে বসে যাবে। কেউ যদি ওই একই গাড়িতে টিকিট কাটে 1000 টাকার, ওই এসিতে করে যাবে, তাই না? তার মানে বোঝা যায় একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, একই গতিতে চলবে, পাকুড় থেকেই ছাড়বে, দিল্লিতে পৌঁছাবে, সঠিক টাইমে সবাই নামবে, কিন্তু যেমন মাল তেমন আরাম। 300 টাকা গোঁতাগুঁতি করে যাও,
500 টাকা মোটামুটি 1000 টাকা দারুণভাবে যাও, তাই না? তা জান্নাতে হয়তো সবাই যাবে, কিন্তু সব জান্নাতে সবাই পৌঁছাতে পারবে না। এখানে আমল যেমন, ওখানে জান্নাতের কোয়ালিটি তেমন। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন আযাবুন আলীম, মানুষের জন্য রয়েছে শক্ত আযাব। আযাবুম মুহিন, মানুষের জন্য রয়েছে অপমানজনক আযাব। আযাবুন আযীম, মানুষের জন্য রয়েছে বড় আযাব। তার মানে আল্লাহ বলছে বড় আযাব, শক্ত আযাব। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। তার মানে আযাবেরও কোয়ালিটি এক রকমের নয়।